ভিডিওতে আমরা শিখবো হচ্ছে HTML স্ট্রাকচার। HTML স্ট্রাকচার আমরা দুভাবে শিখবো, একটা হচ্ছে বুটস্ট্র্যাপ আরেকটা হচ্ছে নর্মাল HTML। তো HTML শেখার জন্য প্রথমে আমাদের একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিতে হবে। নিউ ডকুমেন্ট বলতে নিউ টেক্সট আর কি। টেক্সট ফাইল দিয়ে আমরা করবো হচ্ছে, যখন আমরা টেক্সট ফাইল ক্রিয়েট করবো তখন শুধুমাত্র HTML দিলে হবে না। এখন আমি HTML দিয়ে যখন নতুন ফাইল নিয়েছি, তাহলে এই ফাইলের মধ্যে যে ব্রাউজারের লোগো ওটা শো করে না, কারণ আমার এর আগে আমাকে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে সামনের অংশে যে কোনো একটা নাম দিতে হবে, পরে একটা ডট দিয়ে HTML লিখতে হবে। শুধু HTML লিখে দিচ্ছি সেজন্য কিছু। এরপর আমি রিনেম করে দিচ্ছি। রিনেম করে দিয়ে এরপর দেখবেন আপনারা আমার ব্রাউজার একদম যে ব্রাউজারের লোগো ওটা শো করে গেল। শো করার পর আমি যখন ডাবল টাইপ করেছি, সেহেতু আমার কাছে ব্রাউজারও ওপেন হয়ে গেল। তো ব্রাউজার ওপেন হওয়ার পরে আমি আরেকটা কাজ করব, আমি যে নিউ ফাইলটা নিয়েছি ওটাকে আমি কপি করে আবারও পেস্ট করবো, কারণ হচ্ছে আমার দুইটা ফাইল লাগবে। আমি আপনাদের যে দুইভাবে HTML স্ট্রাকচার শিখাবো, সেজন্য দুইভাবে দেখানোর জন্য দুটা আলাদা ফাইল নিয়ে ফেলেছি। এখন আমাদের প্রয়োজন হচ্ছে কোড এডিটর ওপেন করব। আমি যেহেতু অনেক আগে থেকে কোড এডিটিং করতেছি, সেহেতু আমি VS কোড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমার মতো করে ভিজুয়াল স্টুডিও দিয়ে কাজ শুরু করে দিয়েন না। যদি আপনারা বিগিনার হয়ে থাকেন, অবশ্যই আপনাদের যেই সাইটগুলো দেখিয়ে দিচ্ছি ওই সাইটগুলো ব্যবহার করবেন। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে ফাইলগুলো নিয়েছি ওই ফাইলগুলো এখানে ওপেন করব। যেখানে আমরা কোড এডিটর ওপেন করেছি ওখানে নিয়ে আসবো আমাদের ফাইলগুলো। তো ফাইলগুলো নিয়ে আসার বিভিন্ন ধরনের সিস্টেম আছে। আমি সাধারণত হচ্ছে রাইট বাটন ক্লিক করে চেপে ধরে একদম কোড এডিটর মধ্যে নিয়ে এসে ছেড়ে দিলাম। ছেড়ে নেওয়ার পর আমি দুটো স্লাইড করে ফেলবো। দুইটা স্লাইডের মধ্যে ক্লিক করলে দুটো স্লাইড অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। তো আমার এখানে দেখতে দুইটাই একই রকম হয়ে গেছে, সেহেতু আমার যে ভিন্ন রকম আরেকটা স্লাইড অথবা ফাইল আছে ওটা এখানে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখন দেখেন তিনটা হয়ে গেছে। যেহেতু দুইটা একই রকম যেখানে আছে ওই দুটা থেকে একটা কেটে ফেলে দিব। তো একটা কেটে ফেলে দেওয়ার পরে আমার কাছে এখন দুটা শো করতেছে। তো আমি ফার্স্টে আপনাদেরকে বুটস্ট্র্যাপ 5 যে কোডটা ওটা আমি শর্টকাট যেভাবে পারি ওইভাবে শো করা দিব। তো কারণ ওটা শুধুমাত্র আপনাদের শেখানোর স্বার্থে না, আপনাদের শুধু দেখানোর স্বার্থে। মানে বুটস্ট্র্যাপ 5 নামে যে একটা HTML কোড আছে, মানে স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচারটা আপনাদের সামনে শো করে দিলাম। তো শো করে দেওয়ার পরে এখানে যেহেতু ফুলটা শো করতেছে না, সেহেতু ওটা আমি একটু এন্টার দিয়ে একটু ভেঙে দিব। তো এন্টার দিয়ে ভেঙে দেওয়ার জন্য ফার্স্ট আমি ভিউর পরে এন্টারতে ক্লিক করলাম। এরপরে গিয়ে হচ্ছে আমি বেসের পর দিয়ে আমি আবার ভেঙে দিলাম। এরপরে দেখেন আমি আরেকটু সাইজ ছোটো করে দিই। ছোটো করে দেওয়ার জন্য আমি কন্ট্রোল মাইনাস ক্লিক করলে আপনাদের যে স্ক্রিনটা দেখতেছেন এখন জুম করা, ওই জুম থেকে জুম আউট হয়ে যাবে। সেহেতু এখন আমার এই পাশের কাজ শেষ, যেটা বুটস্ট্র্যাপ 5 ওটার কাজ শেষ। আমার এটার স্ট্রাকচার হচ্ছে এতটুকু দেখানোর স্বার্থে, শুধুমাত্র আপনাদের দেখানোর স্বার্থে এটা দেখিয়েছি। এখন আমাদের আসল কাজ শুরু। যেহেতু শুরু, সেহেতু আমি আপনাদেরকে বলবো আমরা একটা মানুষের গঠন প্রণালী দিয়ে ঠিক HTML লিখবো। প্রথমে মানুষের আছে মাথা, শুরুতে যেহেতু মাথা আছে আমরা মাথার ইংরেজিকে হেড, আমরা এখন হেড, কিন্তু হেডের আরেকটা নাম আছে, আমাদের মানুষের একটা নাম আছে, ওই মানুষের নামটা লিখবো। কারণ আমরা HTML লিখতেছি সেহেতু HTML লিখবো। HTML লেখার পরে আগে এবং পিছনে দুটা করে লিখবো, কারণ মানুষের নাম শুরু থেকে শেষ পর্যন্ত একজনের নাম একই ধরনের থাকে। তো সেহেতু আমি একই ধরনের লিখলাম। লেখার পরে আপনারা একটু দেখে শুনে লিখবেন আমার এখানে কীরকম করে লিখতেছি। এরপরে আমাদের নামের পরে আমাদের মাথা, কারণ আমরা উপরের দিক থেকে আসতেছি, যেহেতু আমাদের উপরের দিক থেকে ধরতে হবে। ঠিক সেম HTML-এর মতো করে হেডও লিখে ফেললাম। হেডও লিখার পরে এন্টার ক্লিক করে আমাদের ওটাও আবার ভেঙে দিতে হবে। ভেঙে দিব কারণ হচ্ছে ওটার ভিতরে আমাদের মাথার যে মাথাকে একটা নাম অনুকরণ করব। নাম অনুকরণ বলতে ধরেন কারো মাথায় চুল আছে আর কারো মাথায় চুল থাকে না। আমরা যার মাথায় চুল থাকে না তাকে টাকলা বলে থাকি, আর যাদের মাথায় চুল থাকে তাদেরকে চুলওয়ালা মানুষ বলে থাকে। সেহেতু আমাদের ওই রকম একটা টাইটেল ক্রিয়েট করার জন্য, মানে পুরো একটা ফাইলের নাম চলে আসার জন্য, সেহেতু আমরা ওখানে টাইটেল দিয়ে দিব। তো টাইটেল দেওয়ার আগে আমাদের লেস দেন গ্রেটার দেন ঠিকঠাক রাখতে হবে। ঠিকঠাক রাখার পরে দ্বিতীয়বারও ঠিক সেমভাবে টাইটেল চলে আসবে অটোমেটিকলি, যারা VS কোড ইউজ করতেছেন। এখন আমাদের কাজ হচ্ছে এখানে তো টাইটেলের শো হয়ে গেল। এরপরে হেডের এখন আমাদের হেডের কাজ শেষ। এখন হচ্ছে গলার কাজ, মানে মাথার পরে আমাদের গলা আছে না, গলার কাজটা আমরা যদি চাই করতে পারবো, আর যদি না চাই তাহলে আমরা পুরো বডির কাজ করব, কারণ গলার পরে আমাদের পুরো বডি। তো আমি পুরো বডির নাম দিয়ে দিলাম। লেস দেন গ্রেটার দেন ঠিকঠাক মতো দিয়ে দিবেন, তাহলে
রেড কালার আসবে না। সো এভাবে দিয়ে দিলে আপনাদের কাজ হয়ে যাবে। এতটুকু হচ্ছে HTML এর স্ট্রাকচার। আমি আপনাদেরকে দেখানোর সাথে জুম করে দিলাম। আমি আপনাদের দেখানোর সাথে একটু তাড়াতাড়ি করে ফেললাম। আপনারা মানে মন দিয়ে আস্তে ধীরে করবেন, কারণ এই ছোট্ট স্ট্রাকচার দিয়ে আপনাদের বড় বড় প্রোগ্রাম করতে হবে। বড় বড় যত বড় প্রোগ্রামার হোক না কেন তাদের এই HTML স্ট্রাকচারটাই জানতে হবে। সো আপনারা মনোযোগ দিয়ে এটা শিখে ফেলবেন। আমি আপনাদের দেখানোর সাথে ভিডিও যেহেতু বড় হয়ে যাবে, সেহেতু আমি ছোটো করে শর্টকাটে দেখিয়ে দিলাম। আপনারা মনোযোগ দিয়ে শিখবেন, দেখবেন। আজকের ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিওতে স্বাগত জানিয়ে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।